প্রত্যেক বছর পৌষ মাসে আমাদের বাড়িতে বাৎসরিক নামযজ্ঞ হয়ে থাকে। যদিও এই নামযজ্ঞ আগে 3 দিন ধরে হতো, বাট এখন একদিনই হয়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সবসময় ভালো থাকি। তো আমাদের বাড়িতে যে নামযজ্ঞ হয়, এটা যেহেতু এখন একদিন হয়, এই জন্য একে আমরা ভোগ বলি। তো এই দিন আম, সকালবেলায় ফার্স্টে আমাদের যে গুরুদেব আছে তার পুজো করা হয়, তারপরে নাম গান দেওয়া হয়। প্রায় 100 বছর ধরে আমাদের বাড়িতে এই ভোগের অনুষ্ঠান হয়ে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত এই ভোগের প্রসাদ দেওয়া হয়। আগে যেহেতু 3 দিন এই অনুষ্ঠান চলতো, সেহেতু 3 দিন ধরেই ভোগের প্রসাদ দেওয়া হতো। আর এইখানে রয়েছে বড় বড় চুলো। তো আগে প্রায় 9টার মতন চুলোতে রান্না চলতো, আর রান্না কখনো থামতো না। মানে 3 দিন টানা রান্না চলেই যেত। সকালবেলার মেনুতে ছিল পনিরের তরকারি, ঘ্যাট আর মিষ্টি। আর রাত্রে খিচুড়ি আর মিষ্টান্ন ভোগের ব্যবস্থা থাকে। যদিও যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমাদের ভোগের অনেক কিছুই নতুন আধুনিক হয়েছে, যেমন এখানে রয়েছে কফি আর লেমন টি। এছাড়া সন্ধ্যেবেলায় পকোড়ার সাথে বাউল গান আর অর্কেস্ট্রাও ছিল, যেটা কিন্তু আগে হতো না। আগে নামযজ্ঞতে নাম গানই দেওয়া হতো, বাট এখন যেহেতু যুগের সাথে তাল মেলাতে গিয়ে নামযজ্ঞর নাম গান তেমন একটা কেউ শোনে না, শুধুমাত্র বয়স্করা ছাড়া, তাই এখন বাউল গানেরও ব্যবস্থা করা হয়। যদিও জানি না যে আমাদের এই ভোগের অনুষ্ঠানটা আস্তে আস্তে কোন দিকে চলছে, যেহেতু আগে এখানে নামযজ্ঞ হতো, এরপরে এখন বাউল গান আর অর্কেস্ট্রাও হচ্ছে ভোগের অনুষ্ঠানে। মূলত আমাদের যে গুরুদেব আছে, গুরুদেবের মৃত্যুবার্ষিকী অনুযায়ী আমাদের বাড়িতে এই ভোগের অনুষ্ঠানটা হয়। আর এই ভোগের অনুষ্ঠানের দিন আমাদের জেঠু জন্মগ্রহণ করেছিল, তাই জেঠুর হ্যাপি বার্থডেও আজকে সেলিব্রেশন করছে সব নাতিপুতিরা জেঠুর। তোমরা হয়তো বা অনেকেই জানো যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তবে আমাদের জয়েন্ট ফ্যামিলির মধ্যে বন্ডিংটা আগে যতটা ভালো ছিল এখন তেমন একটা নেই। বাট বিভিন্ন অকেশনে আমাদের জয়েন্ট ফ্যামিলির যে বন্ডিংটা এত সুন্দর হয় যে বলার মতন না। মানে বাইরের মানুষ বুঝতেই পারবে না যে আমাদের মধ্যে অনেক প্রবলেম রয়েছে। আর বাড়িতেও তেমন একটা বেশি মানুষ নেই। আগে যতটা না মানুষ থাকতো, বেশিরভাগ মানুষই এখন বাইরে থাকে। বাট এই অনুষ্ঠানের দিন সবাই একসাথে হয়ে আমরা অনেক আনন্দ করি। আমরা একটা বাড়িতে প্রায় 7টা ফ্যামিলি মিলে থাকি, প্রায় 32 জন মানুষের মতন। বাট অন্য অন্য ঘর থেকে আমাদের ঘরে কিন্তু বিভিন্ন ওকেশনে অনেক রিলেটিভ আসে। প্রায় 15 থেকে 18 জনের মতন মানুষ হয় আমাদের ঘরে এই বিভিন্ন অনুষ্ঠানে। তো আমরা সবাই মিলে অনেক এনজয় করি এই বিভিন্ন অকেশনে। সকালের রান্না শেষ, এখন রাত্রের রান্না শুরু হচ্ছে। তো দুপুরবেলা থেকেই ভোগের রান্না শুরু হয়ে যায়। এই বছর মিষ্টান্ন দেওয়া হবে না, তাই আমাদের 2 স্পেশাল রাঁধুনি যারা মিষ্টান্ন প্রত্যেক বছর রাঁধতো, তারা মন খারাপ করে বসে রয়েছে। প্রতি বছর থেকে এই বছর বাজেটটা একটু কম ছিল, তাই এই বছর মিষ্টান্নটা বাদ দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেক ফ্যামিলিতেই একটু প্রবলেম রয়েছে, এই জন্য বাজেটটাও অনেকটাই কম এবছর। আর আমাদের বাড়িতে তো অনেকটাই প্রবলেম। হয়তোবা একদিন ঈশ্বর মুখ তুলে চাইবেন, সেই দিন আবার বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে আমার। যদিও সব ফ্যামিলি যদি সমানভাবে অনুষ্ঠানটা করে, তাহলে কিন্তু বাজেট নিয়ে এত প্রবলেম হয় না। কিন্তু সবার মন তো আর একরকম নয়। কারো আছে বাট দেওয়ার মন নেই, আবার কারো নেই কিন্তু দেওয়ার মন আছে অনেক। যাই হোক, মাঝে মাঝে আমার সন্দেহ হয় যে একটা পর্যায়ে যেয়ে আমাদের বাড়িতে এইসব অনুষ্ঠান আদৌ হবে কি না। কারণ আমাদের বাড়িতে এমন কিছু ফ্যামিলি মেম্বার আছে যারা নিজেদেরকে অতিথি মনে করে। এই যেমন বিভিন্ন অনুষ্ঠানে তারা আসবে, যাবে, খাবে দাবে, বাট অনুষ্ঠানের কোনো দায়িত্ব কর্তব্য পালন কিচ্ছুই করবে না। এই জন্য আমাদের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানের বাজেটটাও একটু কম হয়ে গেছে। যাই হোক, ঈশ্বর একদিন নিশ্চয়ই সবার দিকে মুখ তুলে চাইবে, আর আমাদের বাড়িতেও সব অনুষ্ঠানগুলো এখনকার তুলনায় আরও ভালো করে হবে।
এইসব অনুষ্ঠানে সবথেকে এনজয় করে কিন্তু বাচ্চারা। তো আমি আনশুর স্কুলের কিছু ফ্রেন্ডদের ইনভাইট করেছিলাম। তো তারাও এসে কিন্তু খুব মজা পেয়েছে। এর পরবর্তী অনুষ্ঠানেও আমি তাদেরকে ইনভাইট করব। অ্যাকচুয়ালি আমি তেমন একটা আমার ফ্রেন্ড সার্কেলদের বাড়িতে ইনভাইট করি না। কারণ কি তাদের ইনভাইট করলেও তারা এত মানুষ যেহেতু ওরাও আসতে লজ্জা পায়। বাট যখন আমার বাড়িতে আমার ফ্রেন্ডরা আসে তখন আমার সত্যি খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলায় গরম গরম ভেজ পকোড়া, কফি, লেমন টির ব্যবস্থা ছিল আর খিচুড়ি প্রসাদ তো রয়েইছে। এরপরে একটা ছোট্ট শিশু শিল্পী দেখো রেডি টেডি হয়ে গান গাইতে মঞ্চে যাচ্ছে। তো এখানে খুব সুন্দর করে মঞ্চ তৈরি করা হয়েছে। এখন রং বাউল আর বাউল গান হবে। 4-5 জন শিল্পীকে ডাকা হয়েছে এই অনুষ্ঠানে। তো দেখো কত লোক। এখানে যদি নামযোগ্য হতো অতটাও কিন্তু লোক হতো না। যেহেতু রং বাউল গান হচ্ছে সেহেতু অনেক লোক এসেছে। সন্ধ্যা হতে হতে কিন্তু লোকের ভিড় আরও বেশি বাড়ছিল। তো যে বাচ্চাটাকে তোমরা দেখতে পাচ্ছ ওই বাচ্চাটা 2 বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেছে। আর এইদিকে আমাদের আনশু 2 বছর বয়সে এখনও কথা বলতে পারে না ঠিক করে। গাইছি আমি গান বিকাশ বাবু জেলা বর্ধমান সুতাদের চরণে ধুয়ে মাথা
ওরে মনে তোমার থাকে না আর বলে বেঁচে কষ্ট বলো বাধা ছিল নারীর শিখলে সেটা কষ্ট পেয়ে বললাম হে প্রভু এই অন্ধকার কারাগার জগৎ থেকে আমাকে আলো দেখা পৃথিবী তোমার হৃদয় তুমি ভূমিষ্ঠ হলে অনুষ্ঠানে সবথেকে বেশি আংশু এনজয় করেছে। ও 4-5টা ঘুরে ঘুরে যেয়ে তারপরে ডান্স করেছে। এবার সবার সামনে ডান্স করতে ওর একটু লজ্জা করে, তাই মঞ্চের পিছনে যে একা একা ডান্স করছিল। আর চারদিক থেকে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, বাট তেমন একটা কোনো জিনিস ও নষ্ট করছিল না। বাট ওর নজর ছিল বাজনার দিকে, যে কখন একটু যে বাজাতে পারবে। ও অ্যাকচুয়ালি ডান্স করার থেকে বেশিরভাগ বাজনাতে বেশি ইন্টারেস্ট পায়। রাত বাড়ার সাথে সাথে মানুষও অনেক বেশি ভিড় হয়ে গেছে। আর সবাই দেখো এলাকার লোকজন কি সুন্দর করে ডান্স করছিল। আর রাত 9টার পর থেকেই বেশিরভাগ জমজমাট হয়ে যায় অনুষ্ঠানটা। প্রায় রাত 11টা পর্যন্ত অনুষ্ঠানটা চলেছিল। যতক্ষণ পর্যন্ত মানুষ আসছিল ততক্ষণ পর্যন্ত রান্না চলছিল। আমাদের এই ভোগের অনুষ্ঠান কখনোই শেষ হয় না। সব মানুষ প্রসাদ গ্রহণ করে এবং বাড়ির জন্যও নিয়ে যায়, তাও কিন্তু অনেক ভোগ বেঁচে থাকে। সো গাইস, এইভাবেই আমাদের বাড়ির ভোগের অনুষ্ঠান শেষ হলো। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।